ফুল ওয়াচ কে করে? কেউ করে না ফুল ওয়াচ। বড় ব্লগারদেরকে কমেন্ট করে দেখিয়েন তো ওরা সাপোর্ট করে কি না। लगे है तेरी आदतें मुझे जब से। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে সকাল 8টা। তো আমি গতকালকে একটু পাস্তা ছিল তা গরম করে নিচ্ছি, অনুভূতি নাস্তা করবে। আর হচ্ছে আমি চা বিস্কিট খেয়ে নিব। আর আমাকে অনেক তাড়াহুড়ো করে আজকে রান্না করে বাইরে বের হতে হবে, কারণ অনুভূতির স্কুল থেকে ফোন দিছে, যেহেতু ওর নতুন স্কুল, জন্ম নিবন্ধনের ফটোকপি, ছবি তোলা সব আমার নিয়ে যাওয়া লাগে। এখানে আমি আলু পটল কেটে রাখছি, মাছ রান্না করব। আর এখানে হচ্ছে মাছ হলুদ লবণ দিয়ে মাখাই নিছি, এগুলো ভাজবো। আর হচ্ছে এখানে অনুভূতি যেহেতু মাছ খাবে না, ওর জন্য পটল ভাজা করবে বলে। আমরা যদি নতুনদেরকে সাপোর্ট না করি তাহলে কে করবে? বড় বড় ব্লগাররা, ওরা জীবনেও করবে না। ওদের কমেন্ট বক্সে কখনো বলে দেখিয়েন তো যে আমাকে একটু সাপোর্ট করিয়েন। ওরা আপনার কমেন্ট জীবনেও চোখে দেখবে না, ইগনোর করে জাস্ট চলে যাবে। বড় বড় ব্লগারদের কমেন্ট বক্সে দেখবেন গিয়ে ছোট ছোট সব ইউটিউবার এখানে গিয়ে কমেন্ট করে, দিদি আমি আপনার ভিডিও ফুল দেখি, মানে কি বলবো। অথচ ওরা এখানে গিয়ে ফুল ভিউজ দিতে পারতেছে। আর যারা সাবস্ক্রাইব করছে, যারা ওদেরকে সাপোর্ট করে, তাদেরকে ওরা ফুল ওয়াচ দিতে পারে না। এটাই হইতেছে মানে মেন সমস্যা। আসলে আমরা কেউ কাউকে সাপোর্টই করতে চাই না। সাপোর্ট করলে না কারো ভিউসের অবস্থা এরকম হইতো না। আমি জানি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অর্ধেকই হচ্ছে ইউটিউবার। তো আমি জানি না আমি কথাগুলো বলতেছি ওদের কি খারাপ লাগবে কি লাগবে না, কিন্তু এগুলোই বাস্তব, এটাই সত্যি। আমরা আসলে কেউই চাই না কারো চ্যানেল গ্রো করুক। সবাই চাই যাতে শুধু নিজের চিন্তা করি, শুধু নিজের স্বার্থ। বুকে হাত দিয়ে বলেন তো আপনাদের মধ্যে কারা কারা আছে যারা ভিডিও ফুল ওয়াচ করে? এরকম অনেক কম মানুষ পাওয়া যাবে, অনেক কম মানুষ পাওয়া যাবে। তাই শুধু আমি একটা কথাই বলতেছি যে আমরা সবাইকে সাপোর্ট করি, সবাই সবার চ্যানেল ভালোভাবে ওয়াচ করি, দেই, লাইক করি, কমেন্ট করি, তাহলে সবার চ্যানেলই গ্রো হবে। তো আজকে যেহেতু অনুভূতির স্কুলে গেছিলাম, নতুন স্কুলে, সব কিছু ফর্ম ফিল আপ করলাম, সব কিছু একদম জমা টমা দিয়ে দিয়েছি। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, ওর ইউনিফর্মটাও সেলাতে দিয়ে আসছে একদম। রোববার থেকে স্কুলে যাবে। তো আমার অনেক খুশি লাগতেছে আসলে, আমার মেয়েটা অনেকদিন পরে স্কুলে যাবে। ও অনেকদিন ধরে বলতেছিল যে মা কখন থেকে স্কুলে যাব, কখন স্কুলে যাব। আসলে স্কুলে ভর্তি নিতেছিল না মাঝ রাস্তায়, তো অনেক রিকোয়েস্ট করার পরে দেন ভর্তি নিল। এতদিন তো বাসায় বসে বসে জাস্ট বোর হয়ে যাচ্ছিল। যাক, অনেকদিন পর এখন স্কুলে যাবে, ওই ভেবে ভালো লাগতেছে অনেক। তরকারিতে ঝোল দিয়ে দিছি। তো এখানে আমার পটল ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেই। আর এখানে মাছের ঝোলটাও ফুটে গেছে, এখন মাছটা দিয়ে দিব। তো এখানে মাছটা দিয়ে দিলাম। তো গাইস, আমার মাছের ঝোল রেডি। তো গাইস, আমি এখন অনুভূতির জন্য একটা ডিম ভেজে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে। অনুভূতির জন্য ভাতও বেড়ে নিয়েছি। তো গাইস, এই যে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে। তো দেখেন আমরা দুপুরে মা মেয়ে না ঘুমায় কি করতেছি। बुलावे तुझे यारिया जी मेरी गलियां, बसाऊं तेरे संग में अलग की दुनिया, ना है कभी दोनों में जरा भी फसले, बसे कि तू हुए कि मैं हूँ और कोई ना, है मेरा सब कुछ तेरा तू समझ ले, तू चाहे मेरे हक की जमीन रख ले, तू सांसों पे भी नाम तेरा लिख दे, मैं जीऊं जब जब तेरा दिल धड़के। ओ, 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 ओ,
तुमसे मिले ये जी नहीं भरता, कुछ भी नहीं असर अब करता। मेरी राहतों से मेरे चाहतों से मुझे बसे रह जाना। लगे है तेरी आदतें मुझे जब से, है तेरे बिन पल के बरस लगते। बुलावे तुझे यारी आज मेरी गलियाँ, बसाऊँ तेरे संग में अलग दुनिया। तू हो बे जो उदास मुझे देख के हंस दे, तू चाहे मेरी हक की ज़मीं। कैसे तू गुनगुनाए मुस्कुराए, छोटे मोटे बातों में मुँह फुलाए। ए न जाकर मेरे आदत पास मुझे ला। जब मैं बादल बन जाऊं तुम भी बारिश बन जाना, जो कम पड़ जाए सांसें तू मेरा दिल बन जाना। रिमझिम सावन की बूंदे तू हर मौसम बरसाना, जो कम पड़ जाए सांसें तू मेरा दिल बन जाना।